বিলাসীপাৰা মহকুমাত ব্ৰহ্মপুত্ৰৰ বাঢ়নী পানীৰ ভয়ংকৰ ৰূপ। আজি ধুবুৰী লোকসভা সমষ্টিৰ প্ৰাক্তন সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল আৰু বিলাসীপাৰা পশ্চিম সমষ্টিৰ বিধায়ক হাফিজ বছিৰ আহমেদ কাছিমি, বিলাসীপাৰা পূব সমষ্টিৰ বিধায়ক শামছুল হুদা বান আক্ৰান্ত অঞ্চল পৰিদৰ্শন। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ দৰে পশ্চিম অসমৰ বিলাসীপাৰা মহকুমাতো ব্ৰহ্মপুত্ৰৰ বাঢ়নী পানীয়ে ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। সম্প্ৰতি ব্ৰহ্মপুত্ৰ আৰু ইয়াৰ উপনৈসমূহৰ বাঢ়নী পানীয়ে বিলাসীপাৰা মহকুমাৰ বহু গাঁও বুৰাই পেলোৱা বুলিও জানিব পৰা গৈছে। ইতিমধ্যে আজি পুৱাৰ ভাগতে প্ৰাক্তন সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল, বিলাসীপাৰা পশ্চিম সমষ্টিৰ বিধায়ক হাফিজ বছিৰ আহমেদ কাছিমি, বিলাসীপাৰা পূব সমষ্টিৰ বিধায়ক শামছুল হুদাৰ লগত থাকে। AIUDF দলৰ বিভিন্ন পদৰ বিষয়ববীয়াসকলে ভুটভুটি নায়েৰে শেহতীয়া বান পৰিস্থিতিৰ বুজ ল'বলৈ বিভিন্ন বান আক্ৰান্ত অঞ্চল পৰিদৰ্শন কৰি বানপানীৰ বুজ লোৱা পৰিলক্ষিত হয়। প্ৰাক্তন সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল বান আক্ৰান্ত ৰাজ্যৰ লগতে বহুতো সমস্যাৰো মত বিনিময় কৰিছে। প্ৰাক্তন সাংসদ কৈছে যে আমি বানপানী গৰাখহনীয়াৰ সমস্যা ভাৰত প্ৰধানমন্ত্ৰীক পত্ৰ প্ৰণয়ন কৰিছো। বান আক্ৰান্ত অঞ্চলত কিছুদিন দুখীয়া মানুহক খাদ্য বিতৰণ কৰিলো। নিউজ ডেস্ক ৰিপোৰ্ট, নিউজ অসম এনি। আর 5 দিন বাকি আছে। আমি হজ থেকে আসার পরেই আমি সবরে রিকোয়েস্ট রাখলাম ওখান থেকে মক্কা মদিনা থেকে যে আপনারা ডিস্ট্রিবিউশন আরম্ভ করেন। আর সব জায়গাতে আমার বিধায়ক সকলে, যেখানে বিধায়ক নাই, মানুষ বন্যার আক্রান্ত মানুষের সাহায্যের জন্য নামিয়ে গেছে। আজকে আমি 5 দিন হয়েছে, আমি ওখান থেকে প্রাইম মিনিস্টারে চিঠি লিখে 20,000 কোটি টাকার দাবি দিছি। আর অপোজিশন লিডার রাহুল গান্ধীজিকেও আমি দিছি বলে আপনি পার্লামেন্টে এটারও উৎপাদন করেন। আর এটা 22 তারিখ থেকে জুলাই আবার পার্লামেন্ট আরম্ভ হয়েছে। আবার আমি অপোজিশন লিডার রাহুল গান্ধীকে লিখবো বলে আপনি এটা উৎপাদন করেন। আসামের প্রাইম মিনিস্টারের চিঠি লিখছি। আমি নামার পরে বাড়ি থাকি নাই, হজ থেকে আসার পরে মানুষ আরাম করে। আমি আমার আসামে নামছি, নামার পরে ওই দিনই আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লইয়া রাখছি সিএমের সঙ্গে গিয়া। আপনারা পেপার পত্রিকা পাইছেন যে আমি ওনার কাছে গিয়া ওই 20,000 টাকার দাবি দিছি। আর আমার একটা দুঃখের কথা, কালকেও মিডিয়াতে আমি পাইছি যে সিএম স্যারে উজনি আসামে বিভিন্ন রঞ্জিত দাস বা অজন্তা নিয়োগ আরো বিভিন্ন মন্ত্রী সকলের দিয়েছে, 3 দিনের টাইম দিছে, ওখানে বাড়তেছে তারা। তাহলে আমাদের নামনি আসামে কোনো একজন ইনচার্জ মিনিস্টার আছে, প্রস্তাবও দিয়া নাই। আর বাকি একটু না দেওয়ার কারণে আমার মানুষে হাহাকার করি আছে। একটু না ইনসাফি সিএম সাহেব করিব নালাগে। মুসলিম দুশ্মনী তেখেতের ভিতৰত আছে, আমি জানো, তেখেতে প্রকাশ্য কয়, আমার ভাল নালাগে। হইলে এইটো এই বিপদের সময় এইটো কৰিব নালাগে, এইটো আমি ঘোর নিন্দা কৰি আছো। আর তেখেতে আমার এই দিবা নামনি অসমৰ ওপৰত খেয়াল দিব বুলি আমার আশা আছে। যেহেতু সমাগত যেহেতু উপনির্বাচন হব, আজি পলিটিক্সৰ কথা কোন নামাতো। আমি ফ্লাড রিলিফৰ কাৰণে আহিছো। মানুহ কইব তেখেত গৈ তার নিজের ধান্দা আরম্ভ করেছে, এইটো যেতিয়া আহিব তেতিয়া দেখা যাব। না না না, পার্সোনাল নহয়। আপনার কথা পার্সোনাল থাকিব, এলে মিডিয়া এইটো বনাই দিব ৰাজহুৱা কথা। ওকে, থেংক ইউ। ইলেকশন আহিব, আমি ইলেকশনৰ কথা পাতিম। তথাপিও আপোনালোকে না এতিয়া নাই, এতিয়া কোনো মাত নাই। এইটো কুচকা